নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা সবাই জানো আমি বাড়িতে এসেছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 10টা। তো প্রচুর কাজকর্ম ছিল, দিদিরা কেউ নেই যেহেতু সব কাজকর্ম আমি আর মা মিলে করছি। বাড়িতে তো প্রচুর কাজ থাকে, আর তো কাজ করে সবে উঠলাম, উঠে একটুখানি বসলাম। তো কী করেছি সব তোমাদের দেখাবো, আর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। রান্না করতে হবে, আর এই গরমে না খুব কষ্ট হয় উনুনের সামনে রান্না করতে। আর সত্যি কথা, আমরা তো 1-2 দিন করছি, তাহলে মার কত কষ্ট হয়। শুধু মা নয়, যারা উনুনে রান্না করে তাদের কতটা কষ্ট হয় তাহলে ভাবো। তো চলো গিয়ে রান্নাঘরে দেখা হবে। মা এখন দোকানে গেছে, মানে মোড়ে বাজারে গেছে। মা আসুক তারপর রান্না হবে। আর বাড়িতে কেউ নেই না, খারাপ লাগছে, ভাল লাগছে না, অস্বস্তি লাগছে। বিশেষ করে বাচ্চাগুলো নেই, যেন দম আটকে আসছে, অস্বস্তি লাগছে। এখানটা আসলে না, ওরা যদি না থাকে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো ওরা নেই, খুব খারাপ লাগছে। ওরা যাই হোক, মামার বাড়ি গেছে, ঘুরতে গেছে। দিদি অনেক দিন পরে বাপের বাড়ি গেছে। তো যাই হোক, আমি তো প্রায় আসি, কিন্তু দিদি তো যেতে পারে না বেশি। যাই হোক, তো চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি। আর এই দেখো আমাদের পুচকের দোলা, আর মাছকে ছিপ ফেলেছিল পুকুর থেকে, তো এই মাছগুলো উঠেছে। আর আরও মাছ ধরেছে, এগুলো আমার মাসিদেরকে দেবে, তো মাস শাশুড়ি মা ওনাদেরকে দেবে। আর দেখো আমার মাছ কাটাও হয়ে গেছে। আর এদিকে যাচ্ছি আমি চাল ধুইতে, কারণ রান্না বসাতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, বাবা ভাত খাবে। আর গ্রামের দিকে বুঝতেই পারছো, সবাই টাইমে খায়। আর এদিকে দেখো আমি পুকুরে নেমে গেছি চালটা ধোয়ার জন্য। আর আর পুকুরটা না ভালোই খালা আছে, জানো তো। আর এদিকে আমাদের পুকুরের চারপাশটা। আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছি আজকের। অনেকগুলোই কাপড়গুলো ছিল, কাচা হয়নি, তো আমি বলি এবারে কেচে নিই। আর এদিকে দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে। এবারে রান্নাঘরের দিকে আমি যাচ্ছি। তো মা তো বাজারে গেছে বললাম। আর এদিকে দেখো আমার কাঠপালাও উনুনের সালে আমি রেখে দিয়েছি জড়ো করে, আর সব কিছু জোগাড় করে নিয়েছি। আর মা এদিকে ওই ঢ্যাঁড়স কাটছে, ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে। আমাদের বাড়ি ঢ্যাঁড়সের সময় ঢ্যাঁড়সের চচ্চড়িটা বেশি হয়, আর পটল আলু মাছের ঝোল হবে। তো এদিকে দেখো আমার অবস্থা এতটা খারাপ, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ওদিকে আমি হাত বাড়ি দেখাচ্ছি, আমার ভাত হয়ে গেছে। আর ওই যে ইটটা দেওয়া আছে না, সবাই ভাববে যে ইটটা কেন দেওয়া আছে। ইটটা এই কারণে দেওয়া আছে, যেহেতু আমার ভাত হয়ে গেছে। আর ওই ইটটা যদি না ওখানে দিই, তাহলে আমি এদিকে তরকারিটা হবে না, আগুনটা ওখান দিয়ে বেরিয়ে যাবে, আর তরকারির দিকে জাল জ্বলবে না। যার জন্য ইটটা দেওয়া আছে, ওই জন্য করে তরকারির দিকে ভালো জাল জ্বলছে, তরকারিটা হচ্ছে। ওই জন্য করে ভাত হয়ে গেলে আমরা ইটটা চাপিয়ে দিই, যাতে ওই জায়গা থেকে আগুনটা যাতে না বেরিয়ে যায়, মানে ওই উনুনটা থেকে, যেহেতু জোড়া উনুন, তো ওই উনুনটা থেকে আগুনটা যাতে না বেরিয়ে যায়, এবং আগুনটা যাতে ভালো জ্বলে। যার জন্য দেখো উনুনটা কেমন জ্বলছে, দারুণ জ্বলছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর আমার তরকারিটাও ফুটে গেছে, আমি তরকারিতে মাছ দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মা মানে তরকারিটা রেডিও হয়ে গেছে। আর আমি চচ্চড়ি বসানোর জন্য তরকারি মানে তেল দিয়ে দিলাম, এবং আমি চাপিয়েও দিলাম। ঢ্যাঁড়সটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমার দেওর এসছে, ওকে আমি বললাম যে একটুখানি ধর না ভাই ক্যামেরাটা, তো ও ক্যামেরাটা ধরেছিল, ওই জন্য করে আমি মানে এইগুলো দেখাতে পারছি। তো ওকে বললাম একটু ধর, তো ধরলো। আর এদিকে দেখো আমি উঠে গেছি পেঁয়াজ আনতে। তো আমাদের পেঁয়াজ চাষ করেছিল, তো পেঁয়াজ অনেক আছে, সেগুলো আমি পরের ব্লগে তোমাদের দেখাবো যে কতগুলো পেঁয়াজ আছে। আমাদের পেঁয়াজ চাষ করা হয়েছে হলো বাড়িতে, তো সেই পেঁয়াজ। আর দেখো আমি পেঁয়াজগুলো কেটে নেবো, কারণ ঢ্যাঁড়সটা একটুখানি ভালো করে না ভেজে পেঁয়াজটা না দিলে খারাপ লাগে খেতে। ওই জন্য করে আমি ঢ্যাঁড়সটা ভেজে আর তুলবো না, একটু পাঁচ ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। আর আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কালি উনুন রাখতে নেই, ওই জন্য করে আমি উনুনটা ভালো করে গোবর দিয়ে নিচ্ছি। আমাদের এদিকে মানে রান্না করার সঙ্গে সঙ্গে এই কালি উনুন গোবর দিয়ে নিতে হয়।
তো আমি কালী উনুন গোবর দিয়ে নিচ্ছি। আর আমি না কিছু ফেলে রাখি না, যখনকার কাজ তখনই করে নিতে বেশি পছন্দ করি, কারণ কাজ চেপে যাবে, খুব বাজে ব্যাপার। তো হচ্ছে আমি করে নিই। আর এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে কড়া মাজছি, আমার হচ্ছে মানে মাজতে হবে যেহেতু, সেহেতু তাড়াতাড়ি মেজে নিই, অত দেরি করেও লাভ নেই। এদিকে বাবা ভাত খাবে, বাবা স্নান করছে, তো এইদিকে আমি ভাত বাড়ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, পরবর্তী ব্লগ অবশ্যই আসবে, অবশ্যই দেখো। আর টাটা।